শুভ সকাল, গুড মর্নিং। কালকে রাত জাগা হয়েছে, সেই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। তো ওই দেখো, জানলা খুলছি, সকাল হয়ে গেছে, মিষ্টি মিষ্টি রোদ তোমরা দেখতে পাচ্ছ। সবুজ পাতার মধ্যে, এটা হচ্ছে সজনে ফুলের গাছ, কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ। চলো আরেকটু ক্লিয়ার করে দেখায়, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। তো সকলকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো এবং সকলকে আজকের লাইভে স্বাগতম। তো চলো আমার সাথে ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আপাতত আবার একটু ঘুম দেব, তারপরে আবার তোমাদের কাছে পরে আসবো, ঠিক আছে? সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। ওই দেখো, একদম ঝকঝকে তকতকে কি সুন্দর ফুল ফুটেছে, দারুণ লাগছে। আর এদিকে যা ওয়েদার। সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। খুব সুন্দর ওয়েদার, ওয়েদার বলতে বাপরে বাপরে, সকাল সকাল কি রোদ দেখতে পাচ্ছ, ওই দেখো ঝকঝক তকতকে রোদ। চলো আকাশটা একটু শেয়ার করছি, দারুণ লাগছে। আসলে সামনে পুজো আসছে তো, ঝকঝকে তকতকে ওয়েদার। কালকে রাত্রিবেলার চাঁদটাও দেখলাম, দারুণ দেখতে। তো সব কিছু মিলে মিশে আজকে তোমরা আমার সাথে থাকো, আশা করি ভালো লাগবে এবং সুন্দর সুন্দর ব্লগ উপহার দেবো। তো চলো, ফুলের সাথে সাথে মিষ্টি মিষ্টি ভালোবাসা আরও একবার জানাই গুড মর্নিং। তো মর্নিং বন্ধুরা, চলে আসলাম বাজার থেকে, ফুল নিলাম। আজকে ফুলটা বেশ সস্তা হয়েছে, দেখো 10 টাকায় কতটা ফুল দেয়। তো চলো বাজার থেকে কী কী কিনলাম বলতে, আজকে একটু অন্য রকমের সবজি রান্না করার ইচ্ছা হয়েছে। শুনলাম আজকে এখনও পূর্ণিমা রয়েছে, তো আমিষ খাবার দেখি খাওয়া যায় কি না। তো চলো কি আনলাম সেটা শেয়ার করছি। চলো এখানেই বসে পড়লাম। সকালবেলা আজকে রান্নার জল নিয়ে এসেছি, খাবার জল মোটামুটি থাকে। তো চলো কি কিনলাম আজকে, একটু অন্যরকম খাবার, অন্যরকম হচ্ছে খই কিনে আনলাম। দেখা যাক, মুড়ি তো খাওয়া হয় কিন্তু খইটা একদমই খাওয়া হয় না। চলো দেখাচ্ছি। ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি 10:30। পরিশ্রম সাধ্য কাজ হচ্ছে কচুর রেসিপি। কচু খাওয়ার শখ জেগেছে, দেখা যাক। কাটতে সময় লাগবে, রান্না করতেও সময় লাগবে, কিন্তু করতে তো হবে, কাটার ভয়ে খাওয়া হবে না, তা তো কোনো দিন হতেই পারে না বলো। আর পাউরুটি নিলাম বলতে ব্রেকফাস্ট এখনও করা হয়নি। আর এই টোস্ট বিস্কুটটা আজকে একটু মন চাইলো। সবসময় ব্রিটানিয়া 3 আরোর যদি বিস্কুট খায় একই রকম একঘেয়ে লাগে। একটু বরবটি উচ্ছে আর এই চাল কুমড়োটা দেখো, চাল কুমড়োটা কীরকম হবে যাবে না জানি না আর কি, কালকে রান্না করা হবে। প্রচুর দাম চাইছে, তো অর্ধেক নাই না, উপায় নেই। তো বন্ধুরা চলো বাজার একটুকু শেয়ার করলাম, তারপরে আবার একদম রান্নাঘর থেকে ভিডিওটা তোমাদেরকে সামনে নিয়ে আসবো। ওকে, এখন আপাতত রাখি, ব্রেকফাস্ট করি। ঘড়ির কাঁটায় বাজে 12:10। আজকে প্রচণ্ড তাড়াহুড়োতে অনেক ক্লিপই নিতে পারিনি। তো যাই হোক, একটা 5 মিশালি সবজি রান্না করা হয়েছে, তোমরা দেখেইছিলে, বাজার থেকে নিয়ে এসেছিলাম। এর মধ্যে আছে চিচিঙ্গা, বরবটি, উচ্ছে আর হচ্ছে আলু, সব কিছু দিয়ে একটা 5 মিশালি। জাস্ট তোমার হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন দিয়েছি, আর অন্যদিকে ভাত তো বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে যেটা রান্না হয়েছে সেটা কি জানো বন্ধুরা, এটা হচ্ছে কচুর শাক। তো একটু লবণ দিয়ে ভাপাতে দিয়েছি, আর ওদিকে জামা কাপড়টা কাঁচা হয়ে গেছে। স্নান সেরে পুজো দিয়ে বাকি রান্নাটুকু আবার শেষ করবো। ওকে, এখন আপাতত আসছি। তো কচুটা রান্না করার জন্য একদমই পুরোনো দিনের রান্না। তো চলো, একটু তো কষ্ট করতেই হবে। শুকনো লঙ্কা আর দিয়েছি হচ্ছে তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। দাঁড়া, বাদামটা একটু ভাজা ভাজা হোক। বাবা খুব কাশি পাচ্ছে গো। তো কচু রান্না প্রায় রেডি। উত্তরবঙ্গে অনেক ধরনের কচু পাওয়া যায়, তার মধ্যে এইটা হচ্ছে চিনি কচু বলে বা লাল কচু বলে। দেখো কালারটা কিন্তু একদমই অন্যরকম, দেখতে পাচ্ছ? গ্রিন গ্রিন যে সবুজ কালার একটা হয়, যেটা দক্ষিণবঙ্গে অ্যাভেলেবেল পাওয়া যায়, উত্তরবঙ্গে কিন্তু এই কালারের কচুটা হেভি পাওয়া যায়, মানে লালচে লালচে। তোমরা প্রথমে দেখালাম। তো চলো, রান্নাটা হয়ে গেছে, আপাতত আর জল শুকি লাভ নেই। এবার বাটির মধ্যে পরিবেশন করবো। ঠাকুরকে ফুল নিবেদন করে সত্যিই ভালো লাগছে। আসলে যে লোকটার থেকে ফুল নিয়ে এসছে একদম টাটকা, খুব সুন্দর। আর বাইরে প্রচণ্ড রোদ পড়েছে। চল খাবারের জায়গায় যাই এবার। গরম গরম ভাত রেডি, আর অন্যদিকে এই যে 5 মিশালি সবজি। এটাও দেখতে খুব ভালো হয়েছে, কিন্তু সবজি কাটতে এত সময় লাগে। আর এই যে উত্তরবঙ্গের স্পেশাল কচুর তরকারি, দেখতে পাচ্ছ, হেভি দেখতে হয়েছে। তবে এই দিকে এই লাল কচুটা খুব পাওয়া যায়, যেটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কম পাওয়া যায়। তো বাদাম দিয়ে একদম রসিয়ে কষিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই।
দেখতে পাচ্ছ ঝকঝকে তকতকে, ওদের পুরো ফ্লাশ হচ্ছে। কিছু জামা কাপড় মেলাও। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ভিডিওটা করছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর পারলে ভিডিওটা অবশ্যই দেখো, সাপোর্ট করো। সকলকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। প্রচণ্ড রোদ, ওদিকে স্কুলের বাচ্চাগুলো হচ্ছে খেলাধুলা করছে, যেহেতু টিফিন পিরিয়ড। তো চলো সারাদিনের কাজকর্ম তো শেয়ার করলাম। তো এখন আপাতত আসছি, সকলে ভালো থেকো, টাটা।